গাজা শহর দখলের প্রস্তুতি নিতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সাজিয়ে রাখা হয়েছে ট্যাঙ্ক, এমনটাই জানিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। দক্ষিণ ইসরায়েলের গাজা সীমান্তের কাছে ভারী অস্ত্রশস্ত্র ও সামরিক যান ঘন বসতিপূর্ণ এলাকায় প্রস্তুত আছে। ৮ অগস্ট দেখা যায় বিশাল ট্যাঙ্ক আর সাজোয়া যান সীমান্তের কাছে অবস্থান করছে, যেন যে কোনো সময় অভিযানে নামবে। একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন ৭ অক্টোবর ২০২৫ হামাসের হামলার ২ বছরের মাথায় গাজার সব অধিবাসীকে দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় শিবির বা অন্যান্য নিরাপদ এলাকায় সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হবে। এরপর শহরে অবরুদ্ধ অবস্থায় স্থল অভিযানের মাধ্যমে হামাস যোদ্ধাদের দমন করা হবে। নেতানিয়াহুর পরিকল্পনা অনুসারে প্রথম ধাপে গাজা শহরকে ঘিরে শক্তিশালী নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। নিহত ও জীবিত সব ফিলিস্তিনি বন্দীদের প্রত্যাবর্তন করা হবে, হামাসকে গাজা থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলা এবং গাজা উপত্যকার সামরিকায়ন সমাপ্ত করা। যুদ্ধ সমাপ্তির জন্য ইসরায়েলি ৫টি শর্ত হল: হামাসকে নিরস্ত্র করা, বন্দীদের ফিরিয়ে আনা, গাজার সামরিকায়ন বন্ধ করা, ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বাইরে নতুন একটি সিভিল প্রশাসন গঠন করা। নিরাপত্তা মন্ত্রিসভা জানিয়েছে আইডিএফ বা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজা শহর দখলের প্রস্তুতি শুরু করবে এবং যেসব বেসামরিক এলাকাদি যুদ্ধক্ষেত্র নয় সেখানে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেন, তারা পুরো গাজা উপত্যকার নিয়ন্ত্রণ চায়। তবে এর অর্থ এই নয় যে ইসরায়েল সেখানে নিজস্ব সরকার বসাবে। তার পরিকল্পনা হল গাজাকে ঘিরে শক্তিশালী নিরাপত্তা বলয় বা বেষ্টনী তৈরি করা এবং পরে সেই নিয়ন্ত্রণ কোনো তৃতীয় পক্ষের হাতে তুলে দেওয়া। এই তৃতীয় পক্ষ কে হবে তা এখনও প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক সংস্থা বা আঞ্চলিক কোনো মধ্যস্থতাকারী দেশ এই ভূমিকা নিতে পারে।